আমার বাপ এসো যারা দাঁড়িয়ে আছে আমি আল্লাহর রাস্তায় হাত জোড় করে বলছি 1 টাকা দাও আমার সোনা বাপ 5 টাকার কয়েন দাও আদলা ইট দাও এই যুবক একজন যাসনি আল্লাহ রাসূলের চাঁদ মুখ দেখাবে আল্লাহ তোদের একজন যাসনি উঠে সরে আয় 1 টাকা নিয়ে আমার বাপ আয় লাইন দিয়ে কিরকম ইট দিচ্ছে 1 টাকা করে আল্লাহ জানে উপরটা গাঁথা হয়ে যায় হুজুর এই পারে ছেলে দেন টাকাগুলো এই পারে ছেলে দেন আল্লাহ আবাব একটু আসেন ওই তো আসছে পিছনের ভাইরা আসছে আসেন আমি আপনাদের হাত জোড় করে বলছি আসেন আমি নেমে কি সবার পায়ে ধরবো না নেমে যাই কোরআনের জন্য আমি দুটো পায়ে ধরে আসি হুজুর মাইক্রোফোন ধরেন আমি চলে যাই আমি যাব একটু আসেন না 1 টাকা দেন 9 টাকা ফিরে নেন দুটো পায়ে ধরছে আসুন এই কইছে আয় এদিকে এই এদিকে এদিকে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা আমাদের মতো একদল মানুষের বাচ্চা রাসূলুল্লাহর রক্ত দেখে চলে গেছে না যায়নি রাসূলুল্লাহর মেরে চলে গেছে না যায়নি এখানে যদি রাসূলুল্লাহর রক্তে ঝরানো জীবনী আলোচনা করা হয় আমাদের মতো মানুষের বাচ্চা রাস্তায় ঘুরবে না জানে রাসূলুল্লাহর মেরেছে তো আমার কি হয়েছে আমি এখন ফুসকা খাবো আমি এখন ফোন নাম্বার লবো আমি এখন লোকে সব মাস করার জন্য টার্গেটে ঘুরছি ও কলিজার টুকরারা আর আপনাদের মতো কিছু মুমিন রাসূলের প্রেমে পাগল হয়ে ফেরেশতাদের সঙ্গে বসে গেছেন এজন্য বেঈমানের বাড়ি ছিল মক্কায় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বাড়ি ছিল মক্কায় ওই বেঈমান জানার পরে কাফেরের খাতার থেকে নামটা কাটলো না সিদ্দিক একবার জানলো রাসূলুল্লাহকে মানলো বিশ্ব নবীর মানার পরে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা হয়ে গেল নাম্বার 1 সিদ্দিক একবার যতক্ষণ না জান্নাতে যাবে পৃথিবীর কোন উম্মত জান্নাতে কদম রাখতে পারবে না জোরে বলুন আরো জোরে বলুন এই জন্য মেনে নেওয়ার দরকার আছে না নাই ঈমান হলো তো মেনে নেওয়ার নাম শোনার নাম না দেখার নাম না পড়ার নাম না ও কলিজার টুকরারা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার মার দেখে অত্যাচার দেখে ফেরেশতারা কেঁদে বলে আল্লাহ আপনি কি করে দেখছেন যে নবীর আব্বা নাই যে নবীর মাও নাই দাদু নাই সেই নবীকে ঝাঁঝরা করে দিল আপনি অর্ডার দেন আল্লাহর নবীর মারার সাথ জনমের মতো মিটিয়ে দেব ওরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল আর বেহুশ নবী শুয়েছিল হুশুয়ে সে বসিল শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে আর তায়েফ শহর করব বিরান ছাড়ব না আজ কাহারে আমার দয়ার নবী বলেন তখন শোনো খোদার দূত গো আর অমন কথা মুখ হইতে বলো না গো আর কখন আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে লাল করেছে
চিনিতে যে না পারিয়া ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। আহ মোমেন যারা হবে পাগলের মতো দৌড়ে আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে নিয়ে চলে গেল। আবু বকর একা কাবা চত্বরে পড়ে আছে। আবু বকরের বংশের লোকজন সব এসে আবু জেহেলের বিপক্ষে দাঁড়িয়ে গেল। একই দলের লোক কিন্তু সিদ্দিক আকবরের মারার পরে আলাদা হয়ে গেল, দুটো দলে ভাগ হয়ে গেল। এক দলের লোক এরা বলছে আবু বকরের আমরা নিষেধ করি, মুহাম্মাদের সঙ্গে চলবি না, মুহাম্মাদের মানবি না, ও হলো একটা জাদুকর, ও হলো মিথ্যাবাদী, ও হলো গণক, ও গুনিয়ে গুনিয়ে একটা কথা জিজ্ঞাসা করলে বলে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। না 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 না, আল্লাহর নবী চুপ করে থাকার কারণ হলো আল্লাহ পাক যতক্ষণ না জিবরিল মারফতে বলতে বলেন রাসূলুল্লাহ ততক্ষণ বলেন না। জোরে বলুন। এক দলের লোক দুটো ভাগ হয়ে গেল, বলছে কেন মারলি? ও তো আমরা বোঝাচ্ছি মুহাম্মাদের সঙ্গে যাতে করে না চলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা দুধের গ্লাস নিয়ে বাচ্চার কাছে যে মরে যাবে অন্তত একটু দুধ খাক। হঠাৎ করে জ্ঞান ফিরে গেল। সিদ্দিক আকবরের বলার দরকার ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার দরকার ছিল, ও আমার চাচাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, ও আমার বংশের লোকেরা, তোমরা থাকতে আমার কেন এমন মারা মারলো? এর বিচার তোমাদের করতে হবে। না 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 না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফেরার পরে চারিদিকে তাকায়, নবী নাই। সেকেন্ডের ভিতরে বলতে শুরু করলেন আমার নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? বংশের লোকগুলো রেগে গেল। দেখো যার জন্য মার খেলো, জ্ঞান ফেরার পরে সেই তার কথা। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই মুহাব্বত, এই ভালোবাসায় আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছে। তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের টিকিটটাও পৌঁছে দিয়েছে। জোরে বলুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছে না পায়নি গো? জোরে বলে। পেয়েছে। কারণ তোমার আর টেনশন নাই যে কবরে হিসাব দিতে হবে, কবরে কি হবে না হবে, কোনো চিন্তা করো না। আমি দুনিয়ায় সুসংবাদ দিয়ে দিচ্ছি, সিদ্দিক আকবর জান্নাতি। রাসূল বললেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হলে আমার একজন সাহাবীর সমান হতে পারবে না। এর ভিতরে আলেম আলামা, পীর, দরবেশ, ওলি আউলিয়া যা আছে সবাই যে কোনো একজন সাহাবীর সমান হতে পারবে না। আর তামাম পৃথিবীর সব সাহাবী একদিকে হলে একজন আবু বকর হতে পারবে না। আর তামাম পৃথিবীর সমস্ত নবী একদিকে হলে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। সব নবীদের ইমাম, সব নবীদের নেতা, সব নবীদের সরদার, সমস্ত নবীদের শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আপনাদের এই বসার বিনিময় আমি গুনাহগার দোয়া চাই, আপনাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের একটু চাঙ্গা হতে হবে। গত রাত্রে 3.5 ঘন্টা মতো ওয়াজ করেছি। মাওলানা ইয়াকুব সাহেব হুজুরের মাদ্রাসা বসিরহাটে, ভবানীপুরে। ওখান থেকে আবার দুপুরবেলা আল্লামা পীর ওমর হুজুর কেবলার সঙ্গে ছিলাম এই পীরগাছায় উত্তর বারাসাত পীরগাছা তেঁতুলিয়া মাদ্রাসার পাশে। আমার টাইম ছিল 10টা থেকে 12টা। আর হুজুরের আমার পরে নামাজের পরে হুজুর কেবলা উঠেছেন, আমি চলে এসেছি। আবার ওখান থেকে এখানে সবচেয়ে প্রবলেম হচ্ছে না ঘুমালে গলা ছাড়ে না, বুকটুক ব্যথা হয়ে যায়। তো সেজন্য আপনারা দোয়া করেন, সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহু আকবার জোরে বলবেন, দরুদ শরীফ জোরে পড়বেন নিজের জন্য।
কার জন্য পড়বেন? নিজের জন্য। এগুলো পড়লে আপনাদের পুঁজি সংগ্রহ করা হবে, আখিরাতের জমিনের ফসল ফলবে। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, যারা দুনিয়ায় সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার বলবে, এদের এই সুবহানাল্লাহ দরুদ শরীফের বিনিময়ে আখিরাতের জমিনে চাষ করা হবে। দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, এখান থেকে যদি চাষ না করতে পারি তাহলে সে জায়গায় আমরা ফসল পাবো না। ভাইজান আমার, বাবাদিরা, সোনাচ্চাদেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখানে যেগুলো করে রেখে যাব, একটা এমনি করে যত আমল করে যাব, একটা দুনিয়ায় পড়ে থাকবে না। সমস্ত আমলগুলো আপনার কবরে যাবে, ওখান থেকে হাসরে যাবে, ওখান থেকে মিজানে যাবে, ওখান থেকে ফুলসিরাতের ঘাট হয়ে বিরাট লম্বা সফর, ওই রাস্তা 30,000 বছরের রাস্তা পার করে দিয়ে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবেন বলে কোরআনে ঘোষণা দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার জমিনে শুধুমাত্র আল্লাহ পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র দাসত্ব গোলামি করার জন্য আর আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তবে শয়তান আমাদের পিছনে প্রচন্ড লেগে আছে, যাতে করে জলসা থেকে আমার কিছু বন্ধু বান্ধবকে হটিয়ে নেওয়া যায়, নিলে আমি ইবলিস আমার লাভ হবে। আর রাস্তায় গিয়ে যদি মারা যায় তাহলে এদের টিকিটটা সোয়াজে জাহান্নামে ধরিয়ে দেওয়া হবে। বেঈমান জানে যদি জলসায় মারা যায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জলসায় মরে গেলে কোথায় মরলাম গো? বেহেশতে মরে গেছি। আর যে বেহেশতের বাগানে বসে মরে যাবে আল্লাহ তার বেহেশতে দেবে, কারণ বেহেশতে যে যাবে আল্লাহ তার কোনোদিন বাইরে বার করে দেবে না, বাইরে বার হতে বলবে না, শুধু একটাবার ঢুকতে পারলে হয়। একজন ব্যক্তি ঢুকে গেছে, আল্লাহ তার বার করেনি, তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর। ঢুকে গেছে, ঢুকে আছে না নাই? একটু কথা বলেন। হ্যাঁ, বেড়াতে গিয়ে ঢুকে গেছে, গিয়ে বলছে আমি আর যাবো না। কার সঙ্গে বেড়াতে গিয়েছে গো? আজরাইলের সাথে বেড়াতে গিয়েছিল। বলে একটুখানি দোস্ত, তুমি তো আমার দোস্ত, তো একটুখানি ঘুরে আসি, কিরম জাহান্নাম দেখে আসি। তা চল যাই, নিয়ে গেল। বলছে জাহান্নাম তো কঠিন ব্যাপারে, বিশাল আযাবের জায়গা, এখানে দাঁড়ান যাবে না, চলো বেরিয়ে পড়ি। তার কি হবে? সেই এক গায়ে এসে পড়ি, যেহেতু যাওয়ার সময় এক গায়ে একটুখানি জান্নাতটা দেখে আর বেরিয়ে যাই। তো আজরাইল বলছে দোস্ত জান্নাত এক গায়ে দেখে যাবে, কিন্তু জান্নাত তো কঠিন জায়গা, এখানে সোনার ঘর, সোনার বাড়ি, সোনার কলসি, সোনার বাটি, সোনার পেয়ালা, সোনার জগ, সোনার মগ, মণিমুক্তা, সিমেন্ট বালি, এইসব দেখে আর আসতে পারবে? মধুর নহর, দুধের নহর, হুর গেলেমান, বিরাট ব্যাপার। বলছে আমি কথা দিচ্ছি যাবো আর বেরিয়ে আসবো, যত সুন্দর জিনিস থাক আমি ওখানে থাকবো না। ও বাপ, গিয়ে এবারে ওইসব দেখে বলছে আমি আর যাবো না। জান্নাতে গেলে কারো বাইরে বাড়াতে মন চাইবে? আর বলছে আমি আর যাবো না। ইদ্রিস নবীকে বললেন আজরাইল, ও দোস্ত এখন তুমি জানি তো আসবে না, বলবে কঠিন জায়গা, আমি ফার্স্টে বলেছি। এখন যদি না আসো তবে একটা কথা জেনে রেখে দাও, ওয়াদা খেলাপ করা হবে। আর কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইদ্রিস নবী ওয়াদা খেলাপ করে জান্নাতে রয়ে গেছে। নবী তো বললো হ্যাঁ তো এত দামি কথা, না আমি এখানে থাকবো না, বেরিয়ে যাই। বলে গুড়গুড় গুড়গুড় বেরিয়ে এসে আজরাইলের সঙ্গে বলছে দোস্ত, বলছে কি? বলছে আমি যে ওয়াদা করেছিলাম ওয়াদা পূরণ করে দিয়েছি, তো আমি বেরিয়ে এসেছি। তো বলছে হ্যাঁ, আর কোনো ব্যাপার নেই, কেতাবে লেখা আছে মেরি দৌড় মেরেছে ফের। ওই যে দৌড় মারলো রে, আর বাইরে বার হয় না। আজরাইল এবারে কাকুতি মিনতি করছে, দোস্ত বেরিয়ে এসো দোস্ত। বলছে আর যাবো না, এ জায়গা ছেড়ে আমি যাব না। বলছে আমি আল্লাহর কাছে কি কোন মুখ দেখাবো? বলছে তুমি আল্লাহর কাছে যা বলো বলো, আমি আর যাচ্ছি না। বলছে আমি আল্লাহর কাছে কি বলবো? আমি আমার দোস্তর বেড়াতে নিয়ে এসে জান্নাতে ঢুকিয়ে দিয়েছি, দোস্ত বলছে আর বার হব না। ইদ্রিস নবী বললেন একটা কথা
কথা শুনে যাও, আল্লাহ পাকের ঘোষণা শুনে নাও। আল্লাহ বলেছে আমার কোন বান্দা বান্দি যদি কোনোদিন জান্নাতে যায় আমি তার বার হতে বলবো না, কারোর হাত ধরে বার করে দিতে বলবো না, আমি আল্লাহ তার বার করব না। তুমি কি করবে করো, আমি আর যাব না, আমি আর যাচ্ছি না, আমি ঢুকে পড়ি যে জায়গা ছেড়ে আর যাই। আল্লাহ বলে আজরাইল আমার পয়গম্বর যে কথা বলছে সত্য, আমার পয়গম্বর যদি না আসে আমি বাইরে বার করতে পারবো না। যেই তো আমার পয়গম্বর বলছে আমি যাব না, আমার ইদ্রিস বলছে আমি যাব না, ও আজরাইল তুমি ওখান থেকে চলে এসো, আমার পয়গম্বর জান্নাতে থাকবে আর কোনোদিন বাইরে বার হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিউটারের যুগ, কথা হিসাব করে বলতে হবে। অনেক লোক বলে কোথায় পেয়েছো ঘটনা, এই কোথায় আছে? 20টা 50টা 40টা করে চ্যানেল চলে, ঘটনা সাবধানে বলা দরকার আছে না নাই? তাহলে ইদ্রিস নবী কোথায়? জোরে বলে জান্নাতে। আমরা কোথায়? জান্নাতে। সেজন্য এখানে মরার দরকার আছে না নাই? তাকবীর দেন, আল্লাহ যেন মৃত্যু দেয় আমাদের দুই একজনের, খুব জোরে তাকবীর দেন, এমন তাকবীর দেবেন যেন গলা ফেটে 2-4 জন মরে যায়। এই তাকবীর দেওয়া যাবে কি? আল্লাহ বলে মরবেন ভাই কিসের? অনেক মানুষ তো 6-8 মাস বল বন্ধ হয়ে পড়ে মরে আসে, 6 মাস কথা বলতে পারেনি, 6 মাস পরে মরে গেছে, জবান বন্ধ ছিল। এটা হয় না? হয় না? আমরা জোরে তাকবীর দেবো, নলি ফেটে নাই মরে যাব, কবরে যাব, কবরে ফেরেশতা বলবে ওঠো না, কি হয়েছে? বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, বলবো সব রাখো, আমি একটা কথা বলি শোনো। ইউনূস সাহেব হুজুরের জলসায় গিয়েছিলাম, বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করছিল, জোরে আল্লাহ বলে চিল্লে উঠতে বলেছে, চিল্লে উঠেছি, নলি ফেটে মরে গেছি। এই বিচার আগে হোক, তাকবীর জোরে দেন, নলি ফাটা তাকবীর, নারে তাকবীর। যে বলছেন আল্লাহ ভিড়ে ভিতর বুঝতে পারছে না, পারে না, আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেন, আল্লাহ বোবা করে দেয়, আল্লাহ আবার জবান ভালো করে দেয়। আল্লাহ জবান দিয়েছে আল্লাহ বলার জন্য, জোরে চিল্লে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। জওয়ান লোক তাকবীর দিচ্ছে, কত জোর, কি দম। তবে আল্লাহু আকবার টান দেবেন না, সামনে আসেন, এই বাবু আগে এসো। অনেকে বলে আল্লাহু আকবার, আল্লাহ কটা? 35টা না একটা? 12 টান দিলে মানে পাল্টে যাবে না? যাবে না জি? তাহলে আল্লাহু আকবার। পাগলা লোক নিয়ে আর কতদিন চলবো? জীবনে 12 টান দেবেন না। আল্লাহু আকবার কি বলবেন? আল্লাহু আকবার বলবেন না, ভুল হবে। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবে কেন? এই আকবার গ্রামের লোকের নাম আছে না নাই? আজানে আকবার নাই, আজানে আছে আকবার। আজানে কি আছে? আকবার। এই আকবারটা জানতে গেলে মাদ্রাসা ভর্তি হতে হবে। আকবার জানতে গেলে কোথায় ভর্তি হবে? মাদ্রাসায়। আর বাড়িতে নিজে নিজে শিখলে ওই আকবার বলবে, আকবার। আজানে আকবার আছে? কি আছে? আকবার। আল্লাহু আকবার মনে থাকবে, এরকম টান দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন? একটাই আল্লাহ বলতে হবে, আল্লাহ অনেকগুলো না। ফের বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে আল্লাহু আকবার বলছি, নারে তাকবীর বলছি, কোরআনের কারখানায় বসে কোরআন চিন্তা ভাবনা মাথায় নিয়ে বসে আছি, আল্লাহ কি বুঝতে পারছে না? পারে না? ভাইরা আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে চাঁদা লব বলে, টাকা লব বলে এ জায়গায় হয়তো মনে করছেন বসেছে, কথাটা বাস্তব কথা। কিন্তু একটা কথা মাথায় রাখেন, কুকুরের চেয়ে মানুষ কিন্তু কোটি কোটি গুণ ভালো।
এই ভালো না খারাপ? এই মাদ্রাসার বাচ্চারা বলতে নেই এই কথা, তবু আমলোকের বোঝানোর জন্য বলছি। এরা তো পৃথিবীর 1 নাম্বার। এরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। কেন? এরা এদের ওস্তাদের কাছে যদি 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট কোরআন শেখে তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারেন? এখন